হ্যালো বন্ধুরা, তো আকাশটার অবস্থা দেখো। আমি একটু লাইভে এসে দেখাতে চাইলাম যে পুরো ভিডিওটার থেকে লাইভটা দেখলেই ভালো দেখতে বুঝতে পারবে। তো আমার ছাদে উঠেছি, এখন একটু বৃষ্টিটা কমেছে। দেখো আমাদের এখানে কাছাকাছি নদী, তো আমাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ সোনারপুরে, কিন্তু সোনারপুর থেকে নামখানা বলো আর আমাদের ক্যানিং বলো ডায়মন্ড বলো ওইদিকে নদী, তো অনেকটা আরও আমাদের বাড়ি থেকে প্রায় আরও 12-14টা স্টেশন পরে ওগুলো যেতে হয়। তো ওখানে লোকেরা তাহলে কেমন কষ্ট পাচ্ছে, কীভাবে আছে, আমাদের এখানে যদি এই অবস্থা হয়। আর মেঘের কারণে দেখো আকাশটা একদম ঘন কালো ছেড়েছে, আর মেঘগুলো দেখো ভেসে 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 যেন কোন দিকে চলে যাচ্ছে। আর এই দেখো সব ছাদেই এগুলো সব খেলা করতে এসে পুরো জল জমে গেছে, আর বাবু তো নিচে আছে। আর এই আমার বাবাদের বাড়ির মন্দির দেখা যাচ্ছে দূরে, এই মন্দিরটা দেখা যাচ্ছে। আমার বাবাদের বাড়ি ঘর তো এখন ভালো না, ভাঙা ঘর বাড়ি। তো এই মন্দিরটা আমার ভাই সবে করেছে, এখন ঘর বাড়ি করতে পারিনি। তো আমি ভাইপো ভাইকে নিয়ে চলে এসেছি। বাবা মা আসতে চাইলো না, দাদার ভাই বাড়িতে আছে, ভাইয়ের বউ বৌদি, তো ওই জন্য ওরা আর আসলো না। ওদের বললাম যে যদি খুব বেশি সমস্যায় মন্দিরের মধ্যে সবাই ঢুকে পড়বি। তো আমি এই বাচ্চাগুলো নিয়ে চলে এসেছি। ওরা বলেছে যে মন্দিরের মধ্যে চলে যাবে। তো মানুষের পরিস্থিতি এই ঝড়গুলো আসলে এমন খারাপ হয়ে যায়, মানুষ খাক না খাক যাও করে চলতে পারে, কিন্তু ঝড়ে যখন ক্ষয়ক্ষতি হয়ে যায় কী করবে দিশারা বুঝতে পারে না। তবুও তোমাদের সঙ্গে একটা কথাই বলি, যে যেখানে আছো ভালো থাকার চেষ্টা করো। কাছাকাছি যদি কোনো কারোর ঘর বাড়ি খুব খারাপ থাকে, কারোর বাড়ি যদি ভালো থাকে, তাদের বাড়ি চেনাশোনা বা কোনো শেল্টার যদি স্কুল বা কোনো কিছু যদি ভালো থাকে সেখানে চলে যাওয়ার চেষ্টা করো। কারণ নিজেদের জীবনটা আগে, পরিবারের সঙ্গে আবার তো পরের দিনগুলো কাটাতে হবে, তাই না? বাচ্চা কাচ্চা সবাইকে তো আবার পরের দিনগুলোতে তাদের নিয়ে চলতে হবে আমাদের, তাই না? তো আমি একটা কথা বলবো, বাচ্চা কাচ্চাগুলো নিয়ে তোমরা সাবধানে থাকো, ওদেরও সাবধানে রাখো, নিজেরা সাবধানে না থাকলে ওদেরকে দেখবে। বলো তুই এরকম করিস না, জল নিয়ে আমার তোরা বাড়ি ঘরে চলে যা, জল নিয়ে দেখ আমার গাটা ভিজে যাচ্ছে। ও বিকেলবেলা জল খাচ্ছে, ওর মা কিন্তু বকবে। তো যাই হোক, করে জল খাচ্ছিল, আমি একটু ডিস্টার্ব হয়ে গেলাম, তো তার জন্য সরি। তো আকাশের মেঘগুলো দেখছো বন্ধুরা কিভাবে ভেসে ভেসে যাচ্ছে, আর এত মানে অন্ধকার হয়ে আসছে, আমার নিজেরই ভয় লাগছে। তাও কাছে যাদের নদী এলাকা তাদের কত কষ্ট হচ্ছে, সবই বুঝি। তোমরা যারা নদী এলাকায় আছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমি অন্তর থেকে বলছি, আমার মন থেকে, আমি আর গায়ে কথা দিচ্ছে বলতে গিয়ে যে তোমরা কতটা কষ্টে আছো। আর এইসব মানে আকাশের অবস্থা দেখে তোমাদের সবারই কত কষ্ট হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে। তোমরা একটু সাবধানে থাকার চেষ্টা করো। আর বাড়ির যারা বাইরে আছো বা যারা মাছ টাছ ধরতে যাও, তারাও সবাই ফিরে এসো, বাড়ির পরিবারের সঙ্গে একসঙ্গে তোমরা থাকো। কারণ পরিবাররাও চিন্তা করছে যে আমাদের বাড়ির লোক কোথায় গেল না গেল। তো বন্ধুরা, আজকে আমি আমার মুখ দেখাবো না, এত দুর্যোগের দিনে মুখ দেখিয়ে লাইভে আসা আমার পক্ষে সম্ভব হলো না, কারণ আমার খুব কষ্ট লাগছে। এই মানে যত সময়টা এগিয়ে আসছে ততই কষ্টটা বেশি হচ্ছে, ওই জন্য আমি পুরো ছোটো দিকটা দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে লাইভে কথা বলছি। তো কলকাতাতে আসে পড়বে বলছে মাঝরাতে। তো মাঝরাত মানে আমরা প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে থাকি, আর ঘুমন্ত অবস্থায় কিছু ঘটে গেলে কেউ জানতেও পারি না। তো আগে থাকতে গেলে জানা গেছে একটু সতর্ক তো থাকাই যায়, বলো বন্ধুরা? তো তোমরা একটু সতর্ক থাকার চেষ্টা করো, এটাই একটা কথা। আর যাদের ঘর বাড়ি আমি আগেই বললাম ভাঙাচোরা অবস্থা, তারা সতর্ক কীভাবে থাকবে, তারা ঘরের মধ্যে থেকেই না, বাইরে চলে যাও, বাইরে গিয়ে বাচ্চাদের নিয়ে ভালো থাকো। তো বন্ধুরা, আমার লাইভে এখনও কেউ জয়েন হয়নি, তো আমি জয়েনটা আশা করছিও না, কারণ আমি লাইভটা যখন ছাড়বো তোমরা দেখবে, তাতেই আমার হবে। কে লাইভে এসেছে না এসেছে এখন সেইটা আমার কাছে ম্যাটার করছে না, আমি এই বার্তাটা তোমাদের কাছে